হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বার্তা সংস্থা রয়টার্সকে তথ্যটি নিশ্চিত করেছেন দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা। রাইসিকে বহনকারী হেলিকপ্টারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। তারাও কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হওয়া গেছে। এদিকে ইতিহাসে এমন অনেক রাষ্ট্রনায়ক আছেন যাদের মৃত্যু হয়েছে বিমান কিংবা হেলিকপ্টার দুর্ঘটনায়। সেই তালিকায় প্রথমেই বলতে হয় অরভিন্দ লিন্ডম্যানের নাম। তিনি 2 বছর সুইডেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 1936 সালের 9 ডিসেম্বর বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তার। তাকে বহনকারী ডগলাস DC-2 বিমানটি ক্রয়ডন বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। এর কয়েক বছর পর আরেকটি বিমান দুর্ঘটনায় নিহত হন প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট জোসেফ লেক্স এস্তেগারেবিয়া। তিনি ছিলেন দেশটির 34তম প্রেসিডেন্ট। 1940 সালের 7 সেপ্টেম্বর তাকে বহনকারী বিমানটি দুর্ঘটনায় পতিত হলে সস্ত্রীক মারা যান তিনি। ভারতের স্বাধীনতা সংগ্রামে কিংবদন্তি নেতা সুভাষচন্দ্র বসু সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে চেয়েছিলেন তিনি। 1945 খ্রিস্টাব্দের 18 আগস্ট জাপানি অধিকৃত ফরমোজা দ্বীপ তথা বর্তমান তাইওয়ানে তার অধিক যাত্রীবাহিত বিমান দুর্ঘটনায় মারাত্মকভাবে পুড়ে গিয়ে দেহাবসান হয় তার। কিন্তু কোনো বইতে এই মৃত্যু তারিখ নেই। দাবি করা হয় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি তার। এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। সেই রহস্যের জট আজও খোলেনি। ইরাকের সাবেক প্রেসিডেন্ট আব্দুস সালাম আরিফ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন 1966 সালের 13 এপ্রিল। তিনি দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1963 সালে ক্ষমতায় আসার পর মৃত্যুর আগ পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। 1988 সালের 17 আগস্ট এক বিমান দুর্ঘটনায় নিহত হন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়াউল হক। সে সময়ে বিমানটিতে ছিলেন 30 জন আরোহী। তাদের মধ্যে ছিলেন পাকিস্তানের মার্কিন আর্মি মিশনের প্রধান এবং কয়েকজন সেনা কর্মকর্তা। দুর্ঘটনায় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্ব নিহত হওয়ার কারণে গুজব রটে যে তা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। চলতি বছরের শুরুতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। রাজধানী সান্তিয়াগো থেকে 920 কিলোমিটার দক্ষিণের লাগোরানকো জেলায় তাকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তিনি 2 দফায় চিলির প্রেসিডেন্ট ছিলেন। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।